ফাইনালি আজ সেই সোনার হরিণ আমার হাতে। তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জোরেই পেয়ে গেলাম আজকে এই গুগল অ্যাডসেন্সটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে কিভাবে আমার মুখের সামনে থেকে খাবারটা ছিনিয়ে নিয়েছিল। কতদিন কিভাবে কতটা স্ট্রাগলের পর এই গুগল অ্যাডসেন্সটা হাতে পেয়েছি সেটা আজকে সম্পূর্ণ ভিডিওতে বলবো। অ্যাডসেন্সটা পেয়ে এতটাই উত্তেজিত হয়ে পড়েছি, না থাকতে পেরে চলে এলাম ফাইনালি ভিডিও বানাতে। তোমরা প্রায় সকলেই জানো এই কাগজটার মূল্য কত, এটার জন্য কতটা পরিশ্রম করতে হয়। সত্যি বলছি, তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া এটা কোনোদিনই সম্ভব হয়ে উঠতো না। এই ভিডিওটা শ্যুট করতে এসেছি বাড়ি থেকে অনেকটাই দূরে একটা নিরিবিলি জায়গায়। যাই হোক, ফালতু ভাট বোকা বাদ দিয়ে আসল কথায় আসি। এই গুগল অ্যাডসেন্সটা প্রায় 6 মাস পর আমি হাতে পেলাম। আর এই গুগল অ্যাডসেন্সটা স্পিড পোস্টের মাধ্যমে এসছে। 9 দিনের মাথায় এই অ্যাডসেন্সটা আমি হাতে পেয়েছি। আর সত্যি স্ট্রাগলের কথা বলতে গেলে অনেক দিক থেকেই অনেক রকমভাবেই ডিমোটিভেট হয়েছি, অনেকেই ডিমোটিভেট করেছে। তারপর আমি নিজের লক্ষ্যে স্থির থেকেছি বলে আজ এই জায়গাতে আসতে পেরেছি। যাই হোক, অনেকেই অনেক কিছু বলবে যে এই একটা সাদা কাগজ নিয়ে কত কিনাই বলে যাচ্ছি। সত্যি বলছি, আমাদের মতো এই ছোট্ট ক্রিয়েটারদের কাছে এই সাদা কাগজটারই মূল্য প্রচুর। আমার ইউটিউব জার্নির সবথেকে কষ্টের দিন হচ্ছে যেদিন 9.9 মিলিয়ন ভিউজ কমপ্লিট হয়ে গেছিলো, তারপর আর কোনো রকম ভিউজ কাউন্ট হচ্ছিল না, অথচ ভিউজ কেটে নিচ্ছিল। সেদিনই আমার মনে হচ্ছিল ইউটিউব আমার জন্য নয়। ওই দুঃখে কিছুদিন ভিডিও পোস্ট করাও বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু অনেক নিজেকে সান্ত্বনা দেওয়ার পর, অনেক বোঝানোর পর আবার পুনরায় ভিডিও আপলোড করতে শুরু করি। ওই কষ্টটা না পেলে হয়তো এতদূর আসাটা সম্ভব হয়ে উঠতো না। আমার মনে হয় প্রতিটা মানুষের জীবনে খারাপ সময় আসাটা দরকার আছে। খারাপ সময়ের পরে তুমি সফলতাটা এক চান্সেই পেয়ে যাবে। আমার মনে হয় খারাপ সময়ের পরেই প্রত্যেকটা মানুষের জীবনে ভালো সময় আসে, যদি তুমি ওই খারাপ সময়টা স্ট্রংভাবে থাকতে পারো, নিজেকে আটকে রাখতে পারো। এই গুগল অ্যাডসেন্স হাতে পেতে গেলে কতগুলো স্টেপ পার করতে হয় সেটা বলবো। ফার্স্ট স্টেপ হচ্ছে 1K সাবস্ক্রাইবার আর 10 মিলিয়ন ভিউজ, অথবা সেকেন্ড স্টেপ হচ্ছে 1K সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম। এর পাশাপাশি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, সঙ্গে কোনো রকম ডিমোটিভেট হলে চলবে না। তোমাকে কন্টিনিউ ভিডিও পোস্ট করে যেতে হবে, সেটা তারপরে কি হবে সেটা দেখা যাবে। যাই হোক, এবার চলো এই অ্যাডসেন্সটার ভেতরে কি আছে দেখা যাক। এটাই হচ্ছে আমার স্বপ্নের চাবিকাঠি। তো এখানে যে একটা 6 ডিজিটের পিন রয়েছে, এটা ব্যাংকে অ্যাড করার পর বুঝতেই পারছো এখান থেকে কি হতে পারে। সিকিউরিটি পারপাস সব পিনগুলো দেখাতে পারলাম না, তবে তোমাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ব্লগে।